আমরা পড়ব নৈতিকতা, যেগুলো যেগুলো আমার একটু সমস্যা সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। তো তাহলে এখন দেখি, ইংরেজ জন স্টুয়ার্ট মিল তিনি লিখেছেন সিস্টেম অফ লজিক লিখেছেন স্টুয়ার্ট মিল। উপযোগবাদের ভিত্তি হচ্ছে নৈতিকতা ও সুখ। উপযোগবাদের ভিত্তি হচ্ছে কি নৈতিকতা ও সুখ। তো সক্রেটিস সাহেব বলেছেন, জ্ঞানীপূর্ণ নিজেকে জানো। রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। An introduction to the principles of morals and legislation লিখেছে জেরেমি বেন্থাম। সুশাসনের জন্য মূলনীতি নয়, সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তার নিয়োগ। আর নৈতিকতার প্রধান উপাদান সততা ও নিষ্ঠা। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা, মুর সাহেব বলেছেন। শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা, মুর সাহেব বলেছেন। নৈতিকতার প্রধান উপাদান সততা। এরপর আপনার জিসি দেব, যাকে বলা হয় বাংলার সক্রেটিস, তো তার বইগুলো হচ্ছে আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস, আইডিয়ালিজম এ নিউ ডিফেন্স অ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন, আমার জীবন দর্শন। তো তার জীবন দর্শন হচ্ছে আইডিয়ালিজম। আচ্ছা, তারপর আরোজ আলী মাতাব্বর, তার বইগুলো হচ্ছে সত্যের সন্ধানে, সৃষ্টির রহস্য, অনুমান, স্মরণিকা। তাহলে এটা মনে রাখার জন্য মাতব্বর রহস্য অনুমান করে, সন্ধান করে, স্মরণ করে। তো রহস্যতে হচ্ছে আপনার সৃষ্টির রহস্য, অনুমানতে অনুমান, আর হচ্ছে সন্ধানতে কি সত্যের সন্ধান, স্মরণতে স্মরণিকা। গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স মোরাল, এটা লিখেছেন ইমানুয়েল কান্ট সাহেব। গ্রাউন্ড ওয়ার্ক অফ মেটাফিজিক্স মোরাল, ইমানুয়েল কান্ট সাহেব। আচ্ছা, ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। এরপর আছে রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধের দিক নির্দেশক সংবিধান। মূল্যবোধের একটি প্রকার সুশাসন এবং এটি নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে। ঠিক আছে। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ সহনশীলতা। গণতন্ত্রের পূর্বশর্ত আইনের শাসন। সামাজিক ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। রাজনৈতিক মূল্যবোধের উদাহরণ সংখ্যালঘিষ্ঠের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ। নৈতিক মূল্যবোধের মধ্যে পড়বে বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো, ঋণগ্রস্তকে সাহায্য করা, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে নৈতিক মূল্যবোধের মধ্যে পড়বেই। সংস্কৃতির উপাদান কি? ভাষা, প্রতীক, মূল্যবোধ। আইন কিন্তু উপাদান নয়, মনে রাখতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় 2000 সালে। কত সালে চালু হয় বলুন তো? নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় 2000 সালে। দুদক 2004 সালে। মেরিটা কনভেনশন, এটা হচ্ছে ইউএন কনভেনশন এগেইনস্ট কারাপশন, স্বাক্ষরিত হয়। আর নিরাপদ খাদ্য আইন 2013 সালে। সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন। আর হচ্ছে আপনার অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা। সুশাসনের পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতা। প্লেটো তার রিপাবলিক বইয়ে সদ্গুণ বলতে বুঝিয়েছেন সততা, আত্মনিয়ন্ত্রণ, সাহস, প্রজ্ঞা। অংশগ্রহণ সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। সুশাসনের পূর্বশর্ত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। সুশাসন নিশ্চিত করতে হোয়াইট পেপার পাবলিশ করে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি। সুশাসন নিশ্চিত করতে হোয়াইট পেপার পাবলিশ করে। শাসন বিভাগ জবাবদিহি করে আইন বিভাগের নিকট। সরকার কর্তৃক জনসম্মুখে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য বিবরণী প্রকাশকে বলা হয় শ্বেতপত্র। ব্রিটেনের শ্বেতপত্রকে বলা হয় পার্লামেন্টারি পেপারস। নীতিপত্র বলতে বোঝায় সমস্যা মোকাবেলার জন্য নীতি। আর কৌশলপত্র বলতে বোঝায় পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত কৌশল ব্যাখ্যা।
কৌশলপত্র বলতে বোঝায় পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত কৌশল ব্যাখ্যা। ই গভের প্রকারভেদ G2C, G2B, G2G, G2E, তার মানে BCEG, BCEG, ঠিক আছে। তারপর স্মার্ট বাংলাদেশের 4টি স্তর, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, গভর্নমেন্ট ইকোনমি একসাথে, আর স্মার্ট সিটিজেন আর সোসাইটি একসাথে, সিটিজেন, সোসাইটি, গভর্নমেন্ট ইকোনমি। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আপনার 8টা, জবাবদিহিতা, স্বচ্ছতা, কনপেয়ার, জবাবদিহিতা, স্বচ্ছতা, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা। তারপর হচ্ছে অংশগ্রহণের সুযোগ, রাজনৈতিক স্বাধীনতা, বৈধতা, আইনের শাসন। থ্যাংক ইউ।